আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায়। এবং এই ম্যাচ হওয়ার আগে কিন্তু ব্রাজিলের শিবিরে একটা বড় দুঃসংবাদ, সেটি হলো ভিনিসিয়াস জুনিয়রকে পাবে না ব্রাজিল। কেননা হলুদ কার্ড দেখার কারণে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছেন। এখন যদি ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে জিততে পারে, ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই সেমিফাইনালে আমরা আবারও ভিনিসিয়াস জুনিয়রকে দেখতে পাবো। তবে যাই হোক, এই ম্যাচ সামনে রেখে কিন্তু ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ইতিমধ্যেই গণমাধ্যমে দারুণ একটা কথা বলেছেন, যে কথাটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। মূলত আন্দ্রেস পেরেরা, ব্রাজিলের এই অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু উরুগুয়ের প্রতি সম্মান রেখে এই সমস্ত কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, উরুগুয়ে যোগ্য দল, তাদের অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু আমাদের মিডফিল্ড খুবই শক্তিশালী। আমাদের সব মিডফিল্ডাররা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। নামগুলো দেখলে উরুগুয়েতে আমাদের একটি স্বপ্নের দল আছে। উরুগুয়ে, কলম্বিয়া এবং আর্জেন্টিনার প্রতি আমাদের অনেক সম্মান আছে, কিন্তু আমরা ব্রাজিলের দল। জয়ের জন্য আমাদের অবশ্যই দৌড়াতে হবে এবং প্রয়োজনীয় সবকিছু করতে হবে। আমাদের বিস্তারিত এবং ভুলের দিকে নজর দিতে হবে, উন্নতি করতে এবং জয় নিশ্চিত করতে। মূলত আন্দ্রেস পেরেরা বলছেন, উরুগুয়ে, কলম্বিয়া, আর্জেন্টিনার প্রতি তাদের একটা সম্মান আছে, তবে তারা কিন্তু ব্রাজিল এবং তারা জয়ের জন্য সমস্ত কিছু চেষ্টা করবে। তাদের আগের ম্যাচে ভুল ছিল, সেই ভুলগুলো তারা শুধরে জয় নিশ্চিত করার জন্য চেষ্টা করবে। তো দর্শক, আন্দ্রেস পেরেরার কথার মধ্যে খুবই আত্মবিশ্বাসিত পাওয়া গেল, কারণ আন্দ্রেস পেরেরা দুর্দান্ত একজন ফুটবলার, আর একজন দুর্দান্ত ফুটবলারের ভিতর যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে কিন্তু সেই দলটা ভালো করবেই। তো দর্শক, আপনার প্রেডিকশন অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আগামীকাল ব্রাজিল কি পারবে উরুগুয়েকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে কোপা আমেরিকার সেমিতে পৌঁছাতে?